নমস্কার বন্ধুরা, মিঠু মনি কথায় আপনাদের সবাইকে স্বাগত। সামনেই আসতে চলেছে অশোক ষষ্ঠী। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই অশোক ষষ্ঠী ব্রত পালন করা হয়। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বিশ্বাস, এই ষষ্ঠী ব্রত মায়েরা পালন করলে সন্তানের মঙ্গল হয়। আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব 2025 সালে অশোক ষষ্ঠী কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, অশোক ষষ্ঠী পালন করতে কি কি উপকরণ লাগবে, অশোক ষষ্ঠী ব্রত পালনের নিয়ম, ব্রতকথা ও পৌরাণিক কাহিনী। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 2রা এপ্রিল 2025, 19 চৈত্র 1431 বুধবার রাত্রি 11:50 থেকে। ষষ্ঠী তিথি সমাপ্ত হচ্ছে 3রা এপ্রিল 2025, 19 চৈত্র 1431 বৃহস্পতিবার রাত্রি 9:41 পর্যন্ত। সেক্ষেত্রে উদয়া তিথি মেনে অশোক ষষ্ঠী পালিত হবে 3রা এপ্রিল বৃহস্পতিবার। এবারে জেনে নেব অশোক ষষ্ঠী ব্রতের পালনের নিয়ম আর কি কি উপকরণ লাগবে। এই দিন যেমন নিরামিষ আহার গ্রহণ করতে হবে, তেমনি ষষ্ঠীর আগের দিন সংযম পালন করে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। তারপর মা ষষ্ঠীকে পুজো দিয়ে 6টা অশোক ফুলের কুড়ি, 6টা মুগ কলাই আর দই কাঁঠালি কলা দিয়ে একসাথে মেখে তারপর কোনো রকম ভাবে দাঁতে না লাগিয়ে গিলে ফেলতে হবে। এটা খেয়েই উপবাস ভঙ্গ করতে হয়। এবারে জেনে নেব অশোক ষষ্ঠীর ব্রত কথা। জানা যায় যে অশোক ষষ্ঠীর পুজোকে কেন্দ্র করে একজন মুনি ও কন্যা জড়িয়ে আছেন। জানা যায় এক শিশুকন্যাকে অশোক গাছের নিচে কুড়িয়ে পেয়েছিলেন এক মুনি। ওই মুনি অশোক বনে বাস করতেন। তার পালিত কন্যার তিনি নাম দেন অশোকা। এক সময় যখন কন্যা বড় হয়ে যায়, তার বিয়ে হয় এক রাজপুত্রের সঙ্গে। শ্বশুরবাড়ি চলে যান কন্যা অশোকা। উনি অশোকাকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় তার সঙ্গে কিছু অশোক ফুল এবং অশোক গাছের বীজ বেঁধে দিয়েছিলেন। তার সঙ্গে এটাও বলে দিয়েছিলেন যে চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীর দিন ওই শুকনো অশোক ফুলগুলি জল দিয়ে যেন তিনি গিলে খেয়ে নেন, এবং একই সঙ্গে ওই দিন অশোকাকে তিনি অন্ন বা চাল জাতীয় কোনো খাবার না খাওয়ার জন্য আদেশ দেন। তারপর কেটে যায় অনেক বছর। ইতিমধ্যে 7টি পুত্র এবং এক কন্যা জন্ম হয়। তাদের বিয়েও হয়ে যায় এবং 1 মাসের শুক্লপক্ষের সন্ধেবেলা অশোকা অন্ন গ্রহণ করবে না বলে জানিয়ে দেন। তার আদেশ মতো তার পুত্রবধূরা অশোকার জন্য মুগ কলাই রাঁধতে শুরু করে, কিন্তু ভুল করে কোনোভাবে একটা ধান তার মধ্যে থেকে যায় সবার অলক্ষ্যে। সেই ধান থাকা খাবার অশোকা মুখে তোলার পরই ঘটে ভীষণ রকম সর্বনাশ। ওই খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে তার পরিবার, সন্তান, স্বামী সহ আরো অনেকেই মারা যান। শোকে দিশেহারা হয়ে পাগলের মতো বিধ্বস্ত অশোকা ছুটে গিয়েছিলেন ওই মুনির কাছে। তখন ওই মুনি বলেন যে ওই খাবারে কোনোভাবে নিশ্চয়ই ধান মিশে গিয়েছিল, যার ফলে এই ক্ষতি হয়েছে। তখন তিনি সঙ্গে সঙ্গে তার ঘটি থেকে মন্ত্র পড়া জল অশোকাকে দিয়ে বলেন, এই মন্ত্রভূত জল তার মৃত সন্তানদের ও স্বামীর গায়ে ছিটিয়ে দিলে তারা সকলেই বেঁচে উঠবেন। অশোকা তখন তার মুনির বাবার কথা শুনে সেই কাজ করেন। এর ফলে প্রাণ ফিরে পায় তার স্বামী, সন্তান সহ পরিবারের বাকি মৃত সদস্যরা। এরপর চৈত্র মাসে ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে মুগ কলাই আর দইয়ের সঙ্গে অশোক ফুল খেতে উপদেশ দেন ওই মুনি। জানা যায় তারপর থেকে এই ব্রত কথার প্রচলন শুরু হয়। আজও বাংলার ঘরে ঘরে মায়েরা পালন করেন এই অশোক ষষ্ঠী ব্রত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, অন্য কোনো ভিডিও।